2023 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমাদের জন্য সম্পূর্ণ প্রশ্নপত্র সমাধান করে দিয়েছেন সম্রাট এক্সক্লুসিভ টিমের জনপ্রিয় ভূগোল শিক্ষক শুভঙ্কর দাস এবং সৌনাভ মান্না স্যার। চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্নে। 1.1 দাগ, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতল হয় তাকে বলে। পরের প্রশ্ন রয়েছে, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়া, সেটা হচ্ছে অপসরণ প্রক্রিয়ায়। 1.3 দাগ, সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো, এটা হবে উত্তর 1013.2 মিলিবার। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে কখন? উত্তর সারা বছর ব্যাপী। এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য কোনটা? অবশ্যই পারদ। পরের প্রশ্ন, বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গমের নিম্নলিখিত কোন স্থানটি অবস্থিত? উত্তর হচ্ছে এলাহাবাদ অবস্থিত। চলে যাব পরের পৃষ্ঠাতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, সেটা কোনটা? জম্মু কাশ্মীর। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটা? এখানে উত্তর হবে কর্ণাটক। পরের প্রশ্ন, ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? টাটা আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট। তারপর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রের সংখ্যাসূচক স্কেল, এটা কত হবে? এটা হবে অপশান গ 1:50,000, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার সত্য অসত্যতে চলে আসব, বা এখানে সত্য হলে সু লিখতে হবে, অসত্য হলে অ লিখতে হবে। সত্য মিথ্যা বা ঠিক ভুল কিন্তু নয়। মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, সত্য, মানে হচ্ছে সু। আন্টার্কটিকা অঞ্চলে ওজনের গহ্বর দেখা যায়, সু। চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু, অসত্য বা ভুল। সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে অবস্থান করে তাকে সিজিগি বলে, অসত্য বা ভুল। দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, সঠিক। ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল, এটা অসত্য বা ভুল। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটা সঠিক। তোমরা দেখতে পাচ্ছ যেটা ঠিক পাশে টিক চিহ্ন দেওয়া, যেটা ভুল পাশে ভুল চিহ্ন দেওয়া। আর তোমরা এটাও দেখতে পাচ্ছ আমাদের সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক সাজেশন বইটি থেকে কিন্তু সব প্রশ্ন A to Z অথবা সহ হুবহু কমন। চলে যাচ্ছি শূন্যস্থানে। ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে খাড়ি বলে। বালি দ্বারা গঠিত মরুভূমিকে আর্ক বলে। বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উষ্ণ সমুদ্র স্রোত হবে। তারপর মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। জোয়ার বাজরা রাগি এই জাতীয় ফসলকে মিলেট বা মিলেটস বলে। ভারতে মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। এবার হচ্ছে 1-2টি শব্দে উত্তর লিখতে বলা হয়েছে। মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তাকে বলে ওয়াদি। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক। একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো সবজির খোসা, বা তোমরা যদি সঠিক অন্য কোনো বিকল্প লেখো সেটাকেও কিন্তু সঠিক বলে গণ্য করা হবে। পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্য চা উৎপাদনের জন্য প্রথম? উত্তর হবে আসাম। তারপরের প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। 74.04%। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? উত্তর হবে সার্ভে অফ ইন্ডিয়া। এবার রিঅ্যারেঞ্জ অর্থাৎ ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো। কালবৈশাখী, এটা হবে পশ্চিমবঙ্গ। আরাবল্লী পর্বত হবে রাজস্থান। সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলে। ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ। এই গেল আমাদের শর্ট প্রশ্ন। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে 2 নাম্বার মানের প্রশ্নগুলো, তোমরা একবার দেখে নাও। 3 নাম্বার মানের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, পরপর তোমাদের প্রশ্ন দেখিয়ে দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে লাস্ট পৃষ্ঠা। দেখো 3-এর সব প্রশ্নগুলো আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কত পৃষ্ঠায় আছে সেটা লিখে দেওয়া। এমনকি আমাদের চ্যানেল থেকে যে লাস্ট মিনিট সাজেশনের ভিডিও দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু অথবা সহ সমস্ত প্রশ্নই কমন এসেছে। আগামী বছরের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ মাধ্যমিক 2024-এর জন্য আমাদের এই সাজেশন বই কিন্তু আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই প্রকাশিত হবে। আর বইটি কলেজ স্ট্রিট, তোমার বাড়ির পাশে যে কোনো বইয়ের দোকান এবং অনলাইনে সর্বত্রই পাবে। যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।